হরে কৃষ্ণ। 25 জুলাই 2026 শনিবার শয়নী একাদশী ব্রত বা দেবশয়নী একাদশী ব্রত, রথযাত্রার পরবর্তী একাদশী ব্রত 25 জুলাই 2026 শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেবশয়নী একাদশী ব্রত। এটি হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। আষাঢ় মাসের শুক্লপক্ষই হচ্ছে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী। তো আপনারা 25 জুলাই 2026 শনিবার আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়নী একাদশী ব্রত সকলে সঠিকভাবে পালন করবেন। তবে আমেরিকাতে যারা রয়েছেন, আমেরিকার ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে ব্রত পালন করতে হবে 25 জুলাই। এছাড়া আমেরিকার বাদবাকি সকল প্রদেশেই ব্রত 24 জুলাই। কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে 24 জুলাই এবং ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত 24 জুলাই। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে ব্রত 25 জুলাই। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত 25 তারিখ 25 জুলাই শনিবার। এবং ইউরোপের সকল দেশে, মধ্যপ্রাচ্যের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, অস্ট্রেলিয়া মহাদেশের ব্রত 25 জুলাই শনিবার। তো আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই দেবশয়নী একাদশী ব্রত। তো একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার উপশস্য বর্জন করবেন। একাদশীতে কাউন, কিনুয়া, সেমাচাল, বাজরা, চিয়া সিড, ওটস, বাকুইট প্রভৃতি গ্রহণ করা যাবে না। ছোলা, ডালিয়া গ্রহণ করা যাবে না। সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন। একাদশীতে যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয়, আপনার প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। ফল, জল, দুধ, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে সবজি পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে। তো একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, প্রাতঃ স্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন পরিবারের সকলে মিলে, এবং বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাতরি পার করবেন। এই একাদশীতে আপনারা এই শয়নী একাদশী ব্রত মাহাতো কথা পাঠ বা শ্রবণ করবেন। শ্রীধাম মায়াপুর থেকে একটি স্পেশাল অফার চলছে। আপনারা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সংগ্রহ করতে পারেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্পেশাল অফারে চলছে। শ্রীমদ্ ভাগবতের নর্মাল দক্ষিণা মূল্য 8,500 রুপিয়া, সেটা এখন 1000 টাকা ডিসকাউন্টের মাত্র 7,500, এবং অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে যারা আমার মাধ্যমে সংগ্রহ করছেন, সেক্ষেত্রে আমার পক্ষ থেকে 1000 টাকার গ্রন্থ গিফট হিসেবে থাকছে। ভাগবতে তো 1000 টাকা ডিসকাউন্ট এবং সঙ্গে 1000 টাকার গ্রন্থ থাকছে গিফট। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কুন্তী দেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা এবং প্রভুপাদ 6টি গ্রন্থ আপনি গিফট হিসেবে পেয়ে যাবেন। তাই খুব দ্রুত এই নম্বর যোগাযোগ করে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন। অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে 23 কিলো ওজনের। এছাড়াও শ্রীমদ্ ভগবত গীতা, লীলাপুরুষ শ্রীকৃষ্ণ গ্রন্থ, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও তিলক, তুলসীমালা, জাপমালা, জাপবেগ সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। তো আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই শয়নী একাদশী ব্রত। এই দিনে ভগবান অনন্ত শয্যায়, ক্ষীর সমুদ্র অনন্ত শয্যায় শায়িত হন বলে এই একাদশী ব্রতের নাম হয়েছে শয়নী একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত। এই দিন থেকে অনেকে চাতুর্মাস ব্রত পালন করা শুরু করে থাকেন। আবার কেউ কেউ আষাঢ় মাসের পূর্ণিমা থেকে, গুরু পূর্ণিমা থেকেই চাতুর্মাস ব্রত পালন করা শুরু করে থাকেন। দুটোই করা যাবে, দুটোই শাস্ত্র অনুমোদন রয়েছে। তো একাদশী ব্রতের পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন, রুটি বা মুড়ি, চিরাম যে কোনো প্রকার বিশেষ গ্রহণ করে ব্রতের পালন করবেন। তো আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই দেবশয়নী একাদশী ব্রত। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।